আপনি যে মানুষের বিরুদ্ধে গীবত করবেন, যে মানুষের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন, সমাজের মানুষের কাছে যে মানুষটাকে আপনি ছোট করবেন, আল্লাহ না করুক সেই মানুষটা যদি সে কাজ না করে, কিয়ামত পর্যন্ত আপনি সিজদায় পড়ে থাকবেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত না যেই ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলেছেন ওই ব্যক্তি আপনাকে মাফ না করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য বানিয়েছি যে সমস্ত মানুষ মানুষের পিছনে পিছনে কথা বলে। যারা মানুষের পিছনে কথা বলে, যারা মানুষ সম্পর্কে গীবত করে, যারা মানুষকে নিয়ে সমালোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তির জন্য ওয়াইল নামক জাহান্নামটা আমি তৈরি করেছি। আমার বন্ধুগণ, গীবত এত মারাত্মক একটি গুনাহ, মানুষের পিছনে কথা বলা এটা এত মারাত্মক একটি গুনাহ, এটার কারণে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা বেশি বেশি মানুষের প্রতি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি কেন? মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, তারা শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে। তাহলে মানুষকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। তো ইবাদত করার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা কিছু গুনাহ করে ফেলি, আমরা কিছু অপরাধ করি, কিছু অন্যায় আমরা করে সেই অন্যায়গুলা, অপরাধগুলা দুই ভাগে বিভক্ত। কিছু কিছু গুনাহ হচ্ছে বড়, আবার কিছু কিছু গুনাহ হচ্ছে ছোট। ছোট গুনাহগুলাকে গুনাহে সগীরা বলা হয়, আর বড় গুনাহগুলাকে গুনাহে কাবীরা বলা হয়। ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বা যে কোনো ইবাদতের মাধ্যমে এগুলা মাফ হয়ে যায়। কিন্তু বড় গুনাহ, কবিরা গুনাহ, এই গুনাহগুলা বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইবে, আল্লাহ পাক ক্ষমা করবে না। আবার সেই কবিরা গুনাহ দুই প্রকার। কিছু কবিরা গুনাহ বান্দার সাথে সম্পর্কিত, কিছু কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পর্কিত। নামাজ না পড়া এটাও কবিরা গুনাহ। এরপরে যাকাত না দেওয়া, সামর্থ্যবান হলে সাদাকা না করা, হ্যাঁ, বিভিন্ন রোজা না রাখা, এগুলা হচ্ছে কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহর সাথে সম্পর্কিত যে গুনাহগুলা রয়েছে, এই গুনাহগুলা যদি বান্দা না করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার সাথে সম্পর্কিত যেই কবিরা গুনাহগুলা রয়েছে, হুকুকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্কিত গুনাহগুলা বান্দা যতদিন পর্যন্ত আপনাকে মাফ করবে না, ততদিন পর্যন্ত আরশের মালিক আল্লাহ পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন। এজন্য বান্দার সাথে সম্পর্কিত অনেকগুলা গুনাহ রয়েছে, তার মধ্যে একটি গুনাহ হচ্ছে গীবত করা। হয়তো সে এমনটা করেছে, হয়তো সে সেখানে গিয়েছে, হয়তো সে আমার সম্পর্কে এমন কথা বলেছে,
এভাবে আমরা মানুষের প্রতি বিভিন্ন সময় আমরা ধারণা করে থাকি। আল্লাহ বলেছেন, না গোলাম, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, না না, তুমি মানুষের প্রতি বেশি বেশি ধারণা করবা না, ধারণা থেকে তোমরা বাঁচো। এরপর আল্লাহর হাবিব তিনি তার হাদিসের ভাষায় বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, মানুষের প্রতি তোমরা বেশি বেশি ধারণা থেকে তোমরা বাঁচো, কেননা অধিকাংশ ধারণাই মানুষদের মিথ্যা হয়। অধিকাংশ ধারণা কি হয়? মিথ্যা হয়। আপনি যে মানুষের প্রতি ধারণা করেছেন, সব ধারণা সত্য বিষয়টা এমন নয়, কিছু কিছু ধারণা মিথ্যাও হতে পারে। একদিকে আল্লাহ বলেছেন, না তোমরা মানুষের প্রতি ধারণা করো না, আরেকদিকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা ধারণা থেকে বাঁচো, কেননা অধিকাংশ ধারণাই মিথ্যা হতে পারে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ সম্পর্কে বর্ণনা দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আকবারুল কাবাইর সালাসা, এই পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ হলো তিনটা। সব থেকে বড় গুনাহ, সব থেকে মারাত্মক গুনাহ হলো তিনটা। তার মধ্যে এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শরীক করে, ওই মানুষটা পৃথিবীর সব থেকে বড় গুনাহ করেছে। পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ, তার মধ্যে 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা। 3 নাম্বার হলো কওলু যুররি, মিথ্যা কথা বলা। 1 নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে যেই মা বাবা তোমাকে সহযোগিতা করেছে, তোমার জীবনের শুরু থেকে নিয়ে 12-15 বছর পর্যন্ত আদর সোহাগ ভালোবাসা দিয়ে যেই পিতামাতা তোমাকে লালন পালন করেছে, রাসূল বলেছেন সেই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, তার কথা না শোনা, তার অবাধ্য হওয়া, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটা গুনাহ। 3 নাম্বার হচ্ছে কওলু যুর, মিথ্যা কথা বলা। মিথ্যা বললেন তো পৃথিবীর সব থেকে বড় গুনাহ আপনি করলেন। এবার আপনি একটু হিসেবটা মিলান তো দেখি। প্রথমে আল্লাহ বলেছেন, মুমিন তুমি মানুষের প্রতি ধারণা করো না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, মানুষের প্রতি অহেতুক ধারণা থেকে বাঁচো, কেননা ধারণাটা মিথ্যা হয়। তৃতীয়ত আল্লাহ রাসূল বলেছেন, গোলাম পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ 3টা, তার একটা হচ্ছে মিথ্যা বলা। সুতরাং আপনি কোনো মানুষের বিরুদ্ধে সমালোচনা করেছেন, তার গীবত করেছেন, তার পরনিন্দা করেছেন, তার অনুপস্থিতিতে তার সম্পর্কে একটা কথা আপনি ছড়িয়ে দিয়েছেন, এই কথাটা যদি মিথ্যা হয়, আপনি পৃথিবীর সব থেকে জঘন্যতম গুনাহ আপনি করেছেন। সুতরাং যে মানুষটার বিরুদ্ধে আপনি এই মন্তব্য করেছেন, শুনে রাখেন, এই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আসমানের মালিক আল্লাহ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, নিজের খেয়ে অন্যের গীবত করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহাসসু, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। 2 জন মানুষ ঘরের মধ্যে বসে কি বলছে, তোমার ছেলে এবং তোমার ছেলের স্ত্রী ঘরের মধ্যে বসে গভীর রজনীতে কি কথা বলছে, তুমি
বাবা মা হিসেবে সেই কথাগুলা কান লাগিয়ে শুনিও না। তোমার ভাই এবং তোমার ভাইয়ের বউ ঘরের মধ্যে কি বলে, তুমি বোন হিসেবে, তুমি দেবর হিসেবে, তুমি জাল হিসেবে তাদের দুইজনের কথা কান লাগিয়ে তুমি শোনো না। দুইজন মানুষ একই জায়গায় একইভাবে সুন্দরভাবে গোপনে কি কথা বলে, আল্লাহর পাক বলেছেন না না, তোমরা তাদের কথাগুলা তোমরা কান লাগিয়ে শোনো না। ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা মানুষের গোপন কথাগুলাকে কান লাগিয়ে শুনবে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার কানের ভিতরে সীসা গলিত গরম পানি তাদের কানের ভিতরে আল্লাহ পাক ঢেলে দিবে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনবে, আল্লাহ পাক বলেছেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কানের ভিতরে সীসা গলিত গরম পানি, তামার পানি আল্লাহ পাক তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিবেন। কেন তুমি দুনিয়াতে মানুষের গোপন কথাগুলা কান লাগিয়ে শুনেছিলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি তোমরা উদ্ঘাটন করো না। আল্লাহ রব্বুল আলামিন এটাকে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মানুষ যদি অবিচার করে, যদি কোনো গুনাহ করে, কোনো মানুষ যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ভুলবশত কোনো গুনাহ যদি সে করে, তৃতীয়ত পক্ষ হয়ে তুমি কোনো মানুষের কোনো কথাকে তুমি উদ্ঘাটন করো না, খুঁচিয়ে খুঁচিয়ে বের করে সমাজের মানুষের কাছে তুমি তাকে লজ্জিত করো না, সমাজের মানুষের কাছে তুমি তাকে হেয় প্রতিপন্ন বানায়ও না। মান সাতারা মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়ার জমিনে যারা কোনো মুসলমানের দোষগুলা গোপন রাখবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে ওই মানুষটারও দোষগুলাকে আল্লাহ পাক গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ হাবিব কত সুন্দর করে বলেছেন, মান সাতারা মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আপনার এক ভাই কোনো একটা অপরাধ করেছে, হোক সে অপরাধী, আপনি মুসলিম হিসেবে আপনি যদি তার দোষটাকে গোপন রাখেন, গোপন রেখে দিলেন, আপনি এটাকে প্রকাশ করার মাধ্যমে তাকে সমাজের মানুষের কাছে আপনি ছোট করলেন না, আপনি তার দোষটাকে গোপন রেখে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমিও তো অন্যায় করো, তুমি তো পীর সাহেব না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার অপরাধ নাই, সমস্ত মানুষই গুনাহ করে, অপরাধ করে। তুমি যে গুনাহ করো, অপরাধ করো, আল্লাহ পাক এই গুণটা যদি তোমার ভিতরে থাকে, মানুষের কোনো দোষ তুমি উদ্ঘাটন করো না, খোঁচায় খোঁচায় বের করে মানুষের কাছে তুমি এটা প্রচার করো না, এই গুণ যদি তোমার ভিতরে থাকে, তুমি দুনিয়াতে যে অন্যায় করেছ, অপরাধ করেছ, আল্লাহ পাক দুনিয়াতে তোমার এই দোষগুলাকে গোপন রাখবেন। এমনকি পরকালীন জীবনে সেদিন কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক তোমার এই অপরাধগুলাকে আল্লাহ পাক তার কুদরতিভাবে দেখে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের দোষ ত্রুটিগুলাকে আমরা গোপন রাখার চেষ্টা করব, রাখবো, চেষ্টা করবো, রাখতেই হবে। যদি আমরা মানুষের দোষগুলাকে গোপন রাখি, প্রকাশ না করি, আল্লাহ পাক আমাদের গোপন কথা, আমাদের দোষগুলাকে আল্লাহ পাক গোপন রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় মানুষের দোষ ত্রুটিগুলাকে গোপন রাখার চেষ্টা করতেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম হলো মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি। ওগো আল্লাহ রাসূল, আমি অন্যায় করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, ইরজি, তুমি চলে যাও। ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। ওয়া আতুবু ইলাইহি, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, দেখবা আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। ওই সাহাবী কিছু দূর চলে গেলেন। আবার সেই সাহাবী ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি। ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করেন, আমি বড় অপরাধী, আমি অপরাধ করেছি। সে এখনো আল্লাহ রাসূলকে তার অপরাধের কথা বলে নাই, সে শুধু বলছে, আল্লাহ রাসূল আমি অপরাধী, আপনি আমাকে পবিত্র করে দেন। আবার আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবী, ইরজি, তুমি চলে যাও। ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়া আতুবু ইলাইহি, এবং তুমি আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য তাওবা করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কালাকে কবুল করবেন। দ্বিতীয়বার সেই সাহাবী আবার চলে গেলেন। আবার সেই সাহাবী আবার ফিরে আসলেন, কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা বড় ইমানদার ব্যক্তি ছিলেন, তারা বড় আমলওয়ালা মানুষ ছিলেন। একটা গুনাহ তারা ভুলবশত করেছেন, আল্লাহর হাবিবের কাছে না বলা পর্যন্ত তারা থামছেন না। আবার সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি। ওগো আল্লাহ রাসূল, আমি গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আবার আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি চলে যাও। ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়া আতুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তাওবা করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু সেই সাহাবী কোনোভাবেই যায় না। সেই সাহাবী আবার ফিরে আসলেন চতুর্থবার। যখন আল্লাহ রাসূলের কাছে আসার পরে একইভাবে সেই সাহাবী কথা বললেন। আল্লাহ রাসূল একটু বিরক্ত হয়ে বললেন, আবে জুনুন, লোকটা পাগল নাকি? ও আমার সাহাবী, তোমরা দেখো তো সে কি পাগল নাকি? বারবার বারবার তাকে আমি বলছি, তুমি তোমার গুনাহের কথা আমি নবীর কাছে বলিও না। তুমি যে অপরাধ করেছ, তুমি যে অন্যায় করেছ, তুমি তোমার অপরাধের কথা আল্লাহর কাছে গিয়ে বলো, তওবা করো। আমি নবীর কাছে তুমি বলার কোনো প্রয়োজন নাই। আমি যে তাকে বারবার পাঠিয়ে দিচ্ছি, সে কি বুঝতেছে না? আবে জুনুন, লোকটা পাগল নাকি দেখো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল নয়, আমরা তাকে চিনি, সে একজন মস্তিষ্কওয়ালা মানুষ। এরপর আল্লাহ রাসূল বললেন, আশারিবা খামরান, দেখো তো সে মদ পান করেছে কিনা। হয়তো সে ভালো মানুষ, ঠিক আছে, মদ পান করার কারণে তার মাথা কাজ করছে না। আমি রাসূল যে বারবার তাকে চলে যাওয়ার জন্য বলছি, সে কেন আমার কথা বুঝতেছে না, দেখো তো সে মদ পান করেছে কিনা। একজন সাহাবী তার মুখের কাছে নাক নিয়ে দেখলেন, না না, সে সাহাবী তো মদও পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, না, সে মদ পান করে নাই, সুস্থ মানুষ। এরপর আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি কি জিনা করেছ? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। মানুষ যেই কাজ বৈধভাবে করে, আমি সেই কাজ অবৈধভাবে করেছি। সুতরাং রাসূল, আপনি আমার বিচারটা করেন না। আল্লাহ রাসূল কিন্তু জানতেন হয়তোবা আমার সাহাবী জিনা করেছে। রাসূল প্রথমবারও তাকে বলতে পারতেন, যখন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলতে পারতেন, কি করছো তুমি, তুমি কি করেছো, কি অপরাধ বলো। কিন্তু আল্লাহ রাসূল শুনতে চান নাই। রাসূল বললেন, আমি তোমার কথা শুনতে রাজি নই, তুমি আল্লাহর কাছে যাও। বারবার বারবার তাকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করছেন, তুমি কি জিনা করেছো? তখন সে বলল, হ্যাঁ, আমি জিনা করেছি। যেই কাজ সেই আল্লাহ রাসূলের কাছে কোনো বিচার গেলে তো বিচার হয়,
তাকে পাথরের আঘাত তাকে মৃত্যুবরণ করতে হলো। মূলত ঘটনা ছিল মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরিব সাহাবী ছিলেন। তিনি একজন বড়লোক সাহাবী, যার নাম ছিল হুজ্জাল। হুজ্জালের বাসায় মাইজ ইবনে মালিক কাজ করতেন। দীর্ঘদিন পর্যন্ত হুজ্জাল বাসায় ছিলেন না। পরবর্তীতে মাইজ ইবনে মালিক হুজ্জালের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক হয়েছে। এই ঘটনা যখন হুজ্জাল জানতে পেরেছেন, সেই মালিক বলেছেন, যাও তুমি রাসূলের কাছে গিয়ে তুমি তোমার অপরাধের কথা তুমি উল্লেখ করো। তার কিছুদিন পরে, অনেক দিন পরে, ওই মনিব হুজ্জালের সঙ্গে আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। রাস্তার ভিতরে রাসূল এক দিক দিয়ে যাচ্ছেন, আরেক দিক দিয়ে মালিক হুজ্জাল আসতেছেন। আল্লাহ রাসূল হুজ্জালকে দেখার পরে বললেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবরান মাইজ ইবনে মালিকিন লাকুনতা খায়রান কাসীর। হুজ্জাল, সেদিন তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি তোমার চাদরে গোপন করে রাখতে কতই না ভালো হতো। লাকুনতা খায়রান কাসীর, খায়রান কাসীর, কতই না ভালো হতো। মাইজ ইবনে মালিকের ঘটনা যদি তুমি তোমার ভিতর রেখে দিলা, তুমি কেন এটা প্রকাশ করলা? তুমি কেন এটা মানুষের কাছে বললা? তুমি তাকে বলতা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ পাক ক্ষমা করে দিত। তুমি কেন তাকে আমার কাছে পাঠাইলা? তুমি তো জানো আমার কাছে কোনো বিচার আসলে আমি রাসূল সেই বিচারটা করি, এটা আমার উপর দায়িত্ব। তুমি কেন পাঠাইলা? তুমি তো না পাঠাইলেও পারতে। দেখেন, এই যে একটা হাদিস, রাসূলের চরিত্র, সাহাবীদের চরিত্র, আল্লাহর হাবিব কত চেষ্টা করেছেন তার গুনাহটাকে গোপন করার জন্য। এই হাদিসের সাথে বর্তমান আমাদের বিন্দু পরিমাণ কোনো মিল খুঁজে পাবেন না। আমাদের চরিত্রের কোনো মিল আপনি খুঁজে পাবেন না। বর্তমান সময়ে আমাদের কালচার হলো কিভাবে মানুষের দোষগুলাকে খুঁজে খুঁজে বের করে দোকানে, পাড়া মহল্লায়, গাড়িতে বিভিন্নভাবে মানুষকে অপমানিত করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা যায়। যেই মানুষটাকে যত বেশি অপমানিত করা যায় আমাদের কাছে তত বেশি আনন্দ লাগে, তত বেশি আনন্দ আমরা পাই। একটা মানুষের, সে ছোট্ট একটা ভুল করতেই পারে হয়তোবা, কিন্তু এটাকে আপনি বড় করতে 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 অনেক বড়, অনেক বড় আপনি করে ফেলবেন। অথবা একটা মানুষ কোনো কাজ করেই নাই, আপনি তার উপরে চালিয়ে দিলেন। বিভিন্নভাবে আজকে আমরা মানুষের গীবত করছি, আমরা শিকায়েত করছি। অথচ আল্লাহ পাক তিনি নিষেধ করেছেন, না, তোমরা মানুষের সমালোচনা করো না। আজকে আমাদের সকাল থেকে সন্ধ্যা হয় সমালোচনায়। ঘুম থেকে ওঠার পরে আমরা সমালোচনা করি, অপরের গীবত করি, শিকায়েত করি, পরনিন্দা করি। দোকানে গেলাম সেখানে সমালোচনা, খেলতে গেলাম সেখানে সমালোচনা, নামাজে গেলাম সেখানে সমালোচনা, গাড়িতে উঠলাম সেখানে সমালোচনা, আড্ডা দিলাম সেখানে সমালোচনা, শেষ পর্যন্ত ঘরে গেলাম, ঘরে স্ত্রীর সঙ্গে বসে বসেও অপরের সমালোচনা। আমাদের সকাল থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত আমরা মানুষের বদনাম করে যাই। দুনিয়াতে শুধু আমি ভালো আর পৃথিবীর সব মানুষ খারাপ, শুধু আমি ভালো আর সব খারাপ। এটা করা যাবে না। আপনি মানুষের সমালোচনা করবেন, তাহাজ্জুদও পড়বেন, আবার জান্নাতেরও আশা করবেন, এটা কখনো হবে না। দুটো একসাথে হবে না। আপনি তাহাজ্জুদও পড়বেন, আবার মানুষের গীবত করবেন, সমালোচনা করবেন, আপনার এই তাহাজ্জুদ আপনার কোনো কাজে আসবে না। কারণ জান্নাত এত সোজা নয়, জাহান্নাম বড় সোজা। জান্নাত এত সোজা নয়, জাহান্নাম বড় সোজা। আল্লাহ পাক তিনি জাহান্নামকে তৈরি করার পরে হযরতে জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও তো একটু দেখে আসো, আমি আমার বান্দাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। জিব্রাইল জাহান্নামে গেলেন, দেখলেন, ঘুরে ঘুরে দেখে। জিব্রাইল আসার পরে বললেন, আল্লাহ, হাল ইয়াদখুল ওয়াহাদান ফিহা, পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে জাহান্নামে প্রবেশ করবে? না।
এত কষ্ট, এত আযাব, এত কঠিন শাস্তি দিয়ে আপনি জাহান্নামকে তৈরি করেছেন। আমার তো মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এই জাহান্নামে প্রবেশ করবে। এই জাহান্নামের আযাবের কথা শুনলে তো পৃথিবীর কোনো মানুষ তো আর খারাপ কাজ করবে না। না, এমন কোনো মানুষ আপনি পাবেন না জাহান্নামে যাবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক আবার বললেন, জিব্রাইল যাও জাহান্নামটা আবার ঘুরে আসো। জিব্রাইল গেলেন, জাহান্নাম থেকে ঘুরে আবার আসলেন। আসার পরে তিনি বললেন, আল্লাহ, জাহান্নামে যাবে না এমন কি কোনো মানুষ আছে? তার মানে জিব্রাইলের ভাষ্য মতে পৃথিবীর প্রত্যেকটা মানুষই জাহান্নামী। প্রথমে বললেন জাহান্নামে যাবে এমন কোনো মানুষ নাই, পরে বললেন জাহান্নামে যাবে না এমন কোনো মানুষ নাই, সবাই জাহান্নামী। কারণ হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নার বিশ-শাহওয়া। আল্লাহ পাক বলেছেন, আমি জাহান্নামকে তৈরি করেছি আনন্দের মাধ্যমে, খাহেসাতের মাধ্যমে। নিজের মন মতো চলবে তো সে জাহান্নামী। আর আমি ওয়া হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ, আমি আল্লাহ জান্নাতকে তৈরি করেছি কষ্ট, ক্লেশ, কষ্টের মাধ্যমে, নিয়ম তান্ত্রিকের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি নিয়মের উপর চলে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, কষ্ট করে সেই নিয়মের উপর চললে ওই ব্যক্তির জন্য জান্নাত। আর কোনো ব্যক্তি যদি তার মন মতো চলে, মন মতো চাহি জিন্দিগি, মন চাহি জিন্দিগি যদি সে পার করে, তার জন্য জাহান্নাম। তাহলে জান্নাত কামাই করতে কষ্ট আছে, জাহান্নামের জন্য কোনো কষ্ট নাই। সর্বোপরি আমাদের আলোচনার বিষয় হচ্ছে গীবত। সুতরাং আমরা বুঝতে পেরেছি মুহতারাম হাজিরিন, গীবত করা যাবে না। গীবত করা কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াত্তাবাযুকুম বা'দ, খবরদার খবরদার, কোনো মানুষের বিপক্ষে কোনো সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তাজিদুনা শাররুল ওয়াজহাইনি ইয়াউমাল কিয়ামাতি। ও আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো সেদিন কিয়ামতের ময়দানে সব থেকে নিকৃষ্ট মানুষ কে হবে? ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট মানুষকে কিয়ামতের দিন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াতি হাউলাই বিওয়াজহিন হাউলাই বিওয়াজহিন। যে সমস্ত মানুষ দুনিয়াতে এক কথা এইখানে বলবে, আবার আরেক কথা ওইখানে বলবে, যারা দুইমুখী কথা বলবে, আল্লাহ রাসূল বলেছেন তারাই সেদিন কিয়ামতের ময়দানে সব থেকে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথা এখানে, আরেক কথা ওইখানে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন অনেক আছে, নাস্তা করতে বসলো তো তার মুখে শুধু অপরের বদনাম, অপরের গীবত শেখায়েত। অমুকের মেয়ে কি করছে জানোস, অমুকের ছেলেটা না সালাম দেয় না, অমুকের ছেলেটা এই করছে, ওই সেই করছে। কিছু মহিলা আছে দুপুরে খাবার খাওয়ার পরে তার কোনো কাজ নাই, ওই বাড়িতে চলে যায়, পান মুখে দিয়ে গল্প করবে আর ওই বাড়ির বদনাম। আবার এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে এই বাড়ির বদনাম। মানে তার কাজে হলো এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মাঝখানে সে ভালো, সে পীর সাহেব, সে বড় নামাজি। রাসূল বলেছেন এই দুইমুখী যত মানুষ পৃথিবীতে আছে, এই মানুষগুলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার মানে আমার বন্ধুগণ, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যারা গীবত করবে, শিকায়েত করবে, এই দুনিয়াতে যারা মানুষের সমালোচনা করবে,
অপরের পিছনে কথা বলবে, যারা এই পৃথিবীতে মানুষের বদনাম করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুনের জিহ্বা দান করবেন। এই দুনিয়াতে আমাদের জিহ্বা হলো গোস্তের, এই গোস্তের জিহ্বা দিয়ে আমরা কথা বলি, কিন্তু যারা দুনিয়াতে মানুষের পিছনে কথা বলে, আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন কিয়ামতের ময়দানে আগুনের জিহ্বা দিবেন। আর আল্লাহ পাক বলবেন, এই আগুনের জিহ্বার মাধ্যমে তোমরা কথোপকথন করো। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে অনেকগুলা গুনাহ আছে, কোন গুনাহের কারণে আগুনের জিহ্বা হবে আল্লাহ পাক বলে নাই, কোন গুনাহের কারণে আগুনের জিহ্বা আল্লাহ পাক বলে নাই। কিন্তু পৃথিবীর জমিনে একটা মাত্র গুনাহ, যেই গুনাহটা হলো গীবত, যেই গুনাহটা হলো মানুষের পিছনে কথা বলা, এই গুনাহের কারণে শুধুমাত্র আল্লাহ পাক আগুনের জিহ্বা মানুষদেরকে দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি রাসূল দুইটা জিনিসের বিষয় উপদেশ দেই, এই দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, আমার কোন বান্দা যদি, আমার কোন অনুসারী যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি রাসূল ওই মানুষটার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত। কোন ব্যক্তি যদি তার জবানের হেফাজত করতে পারে, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জবান দিয়ে মানুষের গীবত করা যাবে না, এই জবান দিয়ে মানুষ সম্পর্কে কটু মন্তব্য করা যাবে না, এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে না, এই জবান দিয়ে মানুষের বদনাম করা যাবে না। কোনো ব্যক্তি যদি এই জবানটাকে হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটার জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। দুই নম্বরে হলো, কোনো ব্যক্তি যদি তার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে, ইচ্ছায় অনিচ্ছায়, এই লজ্জাস্থান যদি কোনো মানুষ যদি বিভিন্ন জায়গায় যদি ব্যবহার না করে, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার জবানের হেফাজত যদি করতে পারো, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, এই দুইটা জিনিসের হেফাজত করলে আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুটা কাজ, বেশি না, দুইটা জিনিসের আপনি হেফাজত করেন, রাসূল বলেছেন তোমার জন্য সুনিশ্চিত জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এক জবান, দুই লজ্জাস্থান। ভিন্ন হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসখানা হযরতে উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইযবানুল সিত্তান মিন আনফুসিকুম আযবান লাকুমুল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, ও আবার সাহাবীরা, 6টা জিনিস যদি তোমরা তোমাদের ভিতরে আনতে পারো, তোমার জীবনে তুমি যদি 6টা গুণ আনতে পারো, তোমার আর কোনো চিন্তা করার প্রয়োজন নাই, 6টা গুণ তোমার ভিতরে আছে তো তোমার জন্য জান্নাত সুনিশ্চিত। তুমি জান্নাতে কিভাবে যাবা এটা আমি নবী দেখব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 6টা গুণ যদি আপনি আপনার ভিতরে আনতে পারেন, রাসূল বললেন তোমার জন্য জান্নাত সুনিশ্চিত। তুমি জান্নাতে কিভাবে যাবে এটা আমি নবী দেখব, তোমার এত চিন্তা করার দরকার নাই, শুধু 6টা গুণ তুমি আনো। এক নাম্বার হচ্ছে, আপনি কথা বলবেন তো সত্য কথা বলবেন। যখন আপনি কথা বলবেন, সত্য কথা বলবেন। সত্য ছাড়া মিথ্যা বলা যাবে না। ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়েও মিথ্যা বলা যাবে না। জালেম যত জুলুম আপনাকে করুক না কেন, মিথ্যা বলা যাবে না। হাসির ছোবলেও মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বর্তমানে আমরা অহরহ মিথ্যা বলি। বর্তমানে স্মার্টফোন বের হওয়ার কারণে অনায়াসে আমাদের জবান থেকে মিথ্যা বের হয়ে যায়।
কিন্তু আমরা কখনোই ভাবি না আমাদের কথাগুলা যে মিথ্যা হয়। দুই বন্ধু 14 গ্রাম যাবে, একজন আগে গিয়েছে 14 গ্রাম ইসলামিয়াতে বসে আছে, আরেকজনকে ফোন করে বলছে তুমি কোথায়? ওই ভাইজান সিএনজির জন্য বাদিশা বাজারে দাঁড়িয়ে আছে, সে বলল এই তো আমি 14 গ্রাম বাজারে। সে বলল আমি তো 14 গ্রাম বাজারে, এই তো চলে আসলাম। আচ্ছা বলেন তো সে কি বাজারে নাকি বাদিশা? বাদিশা। তার মানে সে মিথ্যা বলল। আর এই মিথ্যাটা যে কত ভয়ঙ্কর তারে আমি কি দিয়ে বোঝাই? তার কাছে তো মনেই হচ্ছে না যে মিথ্যা। ফোন আসার পরে জরুরি কাজ আপনি কোথাও যাচ্ছেন বা আপনার জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে, সে বারবার ফোন দিচ্ছে আমি এখানে আছি, আমি ওখানে আছি, বা যাই হোক, এই ফোন বের হওয়ার পর থেকে নিয়ে আমরা অসংখ্য অগণিতভাবে আমরা মিথ্যা বলছি। স্বামী তার স্ত্রীর কাছে অহরহর মিথ্যা বলছে, স্ত্রী তার স্বামীর কাছে অগণিত মিথ্যা বলছে, অধীনস্থ কর্মচারী তার মালিকের সঙ্গে মিথ্যা বলছে, আর মালিক তার কর্মচারীদের সাথে মিথ্যা বলছে। সুতরাং রাসূল বলেছেন না, তোমার অবস্থা যতই হোক না কেন তুমি মিথ্যা বলতে পারবে না। 1 নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার হচ্ছে আপনি যদি ওয়াদা করেন ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদার বরখেলাফ করা যাবে না। ওয়াদা মানে প্রতিশ্রুতি। কোনো মানুষকে যদি আপনি প্রতিশ্রুতি দেন অবশ্যই সেই প্রতিশ্রুতি আপনাকে ভঙ্গ করা যাবে না, পূরণ করতে হবে। যদি আপনি ওয়াদার বরখেলাফ না করেন, প্রতিশ্রুতি যদি আপনি বরখেলাফ না করেন, না ভাঙেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত, সেই জান্নাতের জিম্মাদার আমি নবী। 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না। বর্তমান সময়ে আমাদের দ্বারা আমানতের খেয়ানত হচ্ছে। আমরা শুধুমাত্র মনে করি টাকা পয়সা আমানত না, একজন শিক্ষকের কাছে তার ছাত্র আমানত, পিতামাতার কাছে তার সন্তান হচ্ছে আমানত, মেম্বার চেয়ারম্যানের কাছে রাষ্ট্র হচ্ছে আমানত, একজন ইমামের কাছে এই মসজিদ হলো আমানত, একজন কমিটির কাছে পুরাটা মসজিদ পরিচালনা এটা হচ্ছে একটা কি আমানত। প্রত্যেকটা মানুষ সে দায়িত্বশীল, আমানতদার। আপনি যেখানে আছেন সেই জায়গাটা হচ্ছে আমানতের জায়গা। আপনি আপনার আমানতটাকে যথাসময়ে পূরণ করবেন। আমানত বলতে বাবার মৃত্যুর পরে ভাই বোনদেরকে সম্পত্তি ভাগ করে দেওয়া, এটাও কিন্তু আমানতের মধ্যে পড়ে। আপনি হজ করেছেন অনেকবার, তাহাজ্জুদের সেজদা মারতে মারতে আপনার কপালে দাগ পড়ে গেছে, আপনার নামের শুরুতে হাজি, কত সুন্দর নাম, কিন্তু আপনি শিক্ষিত মানুষ হওয়ার কারণে বোনের সম্পদগুলো আপনি মেয়েরা খাইয়া দিলেন, বোনদেরকে আপনি হক বুঝাই দিলেন না। বোনরা যখন হক নিতে আসলো আপনি বললেন বোন সারা জীবন লালন পালন করলাম, শেষ পর্যন্ত তুই বুঝি আমার হকগুলা নিয়ে যাবি। কোনো রকম বুঝ দিয়ে আপনি বোনদেরকে পাঠাই দিলেন। ভাইরা ছিল ছোট, আপনি শিক্ষিত মানুষ, আপনার অনেক জ্ঞান আছে, আঙ্গুলের খোঁচায় আপনি ভাইদের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে আপনি নিয়ে নিলেন। আপনি আমানতের খেয়ানত করলেন। যতই আপনি সেজদা মারেন, রাসূল বলেছেন তোমার এই সেজদাগুলো তোমার কোনো কাজে আসবে না। ভাইয়ের হক মাইরা, বোনের হক মাইরা, হ্যাঁ, মানুষের প্রতি জুলুম কইরা রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে খাওয়ার পরে আপনি দান করবেন, সদকা করবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, এরকম কোনো সুযোগ আল্লাহ পাক আপনাকে দিবে না। না, যদি আপনি জান্নাত পেতে চান অবশ্যই ভাই বোনের হকগুলা আমানত, তাদের আমানত তাদের কাছে আপনি পৌঁছিয়ে দেন। 3 নাম্বার ছিল আমানতের হেফাজত। 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। ছেলেরা লজ্জাস্থানকে হেফাজত করবে, মেয়েরা তারা স্বামীর আমানতগুলাকে তারা স্বামীর জন্য রেখে দিবে, স্বামীর আমানত অন্য কোনো জায়গায় ব্যবহার করবে না। 5 নাম্বার হচ্ছে হাত সংবরণশীল করা, ক্ষমতা প্রয়োগ না করানো, যেখানে সেখানে দলীয় দাপট না দেখানো, ক্ষমতা প্রয়োগ না করানো। আপনার ক্ষমতা আছে বিদায় আপনি রিক্সাওয়ালার উপর একটা মেরে দিলেন, 20 টাকার ভাড়া সে 30 টাকা চাইতেই পারে,
এই কথা শোনার পর আপনি মেরে দিলেন তার মাথার উপরে একটা। শুনে রাখেন, এই রিকশাওয়ালা যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না ততদিন পর্যন্ত আসমানের মালিক আপনাকে ক্ষমা করবে না। এই জন্য হাত সংবরণশীল করা, হাতকে গুছিয়ে রাখা, টাকা পয়সা, দলীয় দাপট, শক্তি, গায়ের শক্তি, ক্ষমতা এগুলো ব্যবহার না করা। তোমার যাহা কিছুই আছে তুমি সমাজের বুকে তুমি সুন্দরভাবে চলো, নরম, হ্যাঁ, তোমার মাথা নিচু করে চলো। 5-6 নাম্বার হলো চক্ষু নিচু করে চলা, চোখের হেফাজত করা, আল্লাহ তাআলার সৃষ্টি দেখা, এই চোখ দিয়ে বেগানা নারী না দেখা, এই চোখ দিয়ে হারাম জিনিস না দেখা, গুনাহের কাজ এই চোখ দিয়ে না করা। এই 6টা জিনিস যদি কোনো মানুষ রাখতে পারে, আবার বলছি, 1, কথা বলবেন তো সত্য বলবেন, মিথ্যা বলা যাবে না। 2, ওয়াদা করবেন তো ওয়াদা পূরণ করবেন। 3, আমানতের খেয়ানত করা যাবে না, আমানত পূরণ করতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5, হাত সংবরণশীল করা, যেখানে সেখানে হাত না চালানো, যেখানে সেখানে দলীয় দাপট না দেখানো। 6, নিজের চোখের হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই 6টা গুণ তার ব্যক্তিগত জীবনে আনতে পারে, ওই মানুষটা মৃত্যুর পরে ওই মানুষটার জন্য আমি রাসূল জান্নাতের জিন্নাতার নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, 6টা গুণ নিজের ভিতরে আনবো। বিশেষ করে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, হাল তাদরুনা, তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো, মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিসটা মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, না না, আমরা তো জানি না কোন জিনিসটা মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, খুলুকুন হাসান, উত্তম চরিত্র, ভালো চরিত্র মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, ভালো চরিত্র, আচার ব্যবহার যার ভালো, যেই মানুষটার স্বভাব চরিত্র ভালো, আল্লাহ রাসূল বলেছেন স্বভাব চরিত্র ভালোওয়ালা মানুষটা, তার স্বভাব চরিত্র তাকে বেশি বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আযকালু শাইইন ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান, সেদিন কিয়ামতের ময়দানে একজন মানুষের সব থেকে দামি, সব থেকে ভারী আমল সেটা হবে, যেটা আমলটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন মানুষের সব থেকে ভারী আমল, একদম ওজনওয়ালা আমল, যেটার উপরে আর কোনো ভারী আমল হতে পারে না, সেটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র। কারণ উত্তম চরিত্রের মাধ্যমে সমাজ সুন্দর হয়, উত্তম চরিত্রের মাধ্যমে রাষ্ট্র সুন্দর হয়, উত্তম চরিত্রের মাধ্যমে দেশ সুন্দর হয়। যে মানুষটার চরিত্র বড় সুন্দর, চরিত্র বড় নিখুঁত, এই মানুষটাকে গ্রামের মানুষ ভালোবাসে, সমাজের মানুষ ভালোবাসে, পরিবারের মানুষ ভালোবাসে, এমনকি রাষ্ট্রীয়ভাবে ওই মানুষটাকেও মানুষ পছন্দ করে। এজন্য উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো আখলাক মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপর আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাস আন-নার, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন আমলটা মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জাহান্নামে নিয়ে যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা তো জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাহমু ওয়াল ফারজু, মানুষের জবান এবং মানুষের লজ্জায় স্থান মানুষদেরকে বেশি বেশি আল্লাহর জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জবান, লজ্জায় স্থান, এই জবানের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামী হবে, এই লজ্জায় স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামী হবে।
আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে এই জবান হেফাজত করে গীবত মুক্ত জীবন চলাচল করার মতো তৌফিক দে, সকলে বলি আমিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাফসাহু আওরাতান নাস আও আওরাতা আখাকাল মুসলিম। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক বলেছেন তোমরা কোনো মানুষের দোষ যদি তোমরা উদ্ঘাটন করো না। ওয়ালা তাফসাহু আওরাতান নাস, দুনিয়ার কোনো মানুষের গোপন কথা তোমরা উদ্ঘাটন করো না। আও আখাকাল মুসলিম, এমনকি তোমার পাশের একজন মুসলমান ভাইয়ের গোপন কথা তোমরা উদ্ঘাটন করো না। আল্লাহর হাবিব বললেন, ওয়ামাইয়াত্তাবি আওরাতান নাস, আল্লাহর কোন গোলাম যদি কোন মুসলমান ভাইয়ের কোন গোপন কথা উদ্ঘাটন করে সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেয়, তাকে ছোট করে, তাকে হেয় প্রতিপন্ন করায়, তাকে লজ্জা দেয়, তারে অপমানিত করায়, আল্লাহ রাসূল বলেছেন ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ পাক নিজেই ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক তার অন্যায়গুলাকে দুনিয়া এবং আখিরাতে মানুষের কাছে তিনি প্রকাশ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের কোনো অপরাধ, কোনো গুনাহ যদি আপনি প্রকাশ করে দেন আর হাতে তালি দেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ পাক আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করবেন। আল্লাহ পাক নিজেই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং আপনার যে অপরাধ আছে, আপনার গুনাহগুলা রয়েছে, আপনার এই গুনাহগুলাকে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে মানুষের সামনে তিনি উদ্ঘাটন করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যদিও সেই ব্যক্তি গাভীর পেটের ভিতরে থাকুক, আপনি পালাতে পালাতে যদি গাভীর ভিতরে ঢুকে যান, গরুর পেটের ভিতরে ঢুকে যান, এরপরেও আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন। কেন? আপনি একজন মুসলমানকে আপনি অপমানিত করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন আসমানের দিকে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের কথা বললেন। আল্লাহর হাবিব তিনি মেরাজের ঘটনা তিনি বলছেন। আল্লাহ রাসূল বলেন হযরতে জিবরাইল আমাকে আসমানের দিকে নিয়ে যাচ্ছেন। আমাকে মেরাজের রজনীতে হযরতে জিবরাইল অনেক কিছু আমাকে দেখিয়েছেন। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাতের আনন্দ আমি দেখেছি, জাহান্নামেরও শাস্তি আমি রাসূল দেখেছি। হঠাৎ করে আমি দেখলাম মারারতু বিকওমিন, কিছু সম্প্রদায়কে আমার সামনে আনা হলো। লাহুম আসফাহুম মিনান নুহাস, তাদের হাতের মধ্যে লম্বা লম্বা বড় বড় তামার নখ ছিল। লাহুম আসফাহুম মিনান নুহাস, তাদের হাতের মধ্যে বড় বড় নখ রয়েছে, যেই নখগুলা হলো তামার। আল্লাহর হাবিব বললেন আমি দেখতে পেয়েছি তারা এই নখগুলা দিয়ে ইউখাম্মিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা সেই নখগুলা দিয়ে তাদের মুখ এবং তার সিনাগুলাকে তারা খামসাচ্ছে। হঠাৎ আমি দেখলাম তারা তাদের এই নখ দিয়ে তাদের মুখটাকে এইভাবে খামসাচ্ছে, আরবার তারা তাদের বুকটাকে খামসাচ্ছে। আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল মানহা উলাই, এরা কারা? হযরত জিব্রাইল বললেন এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করেছে, শিকায়াত করেছে। এরাই হচ্ছে তারা দুনিয়াতে যারা মানুষের বদনাম করত, দোকানে বসে বসে মানুষের গীবত করত, মানুষের ভালো যাদের পছন্দ হতো না, এরাই হচ্ছে তারা। এরা মৃত্যুর পর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা গীবত করে তাদের মরণের পর থেকে শাস্তি শুরু। বড় বড় নখ হবে,
কিসের হবে, পিতলের হবে, তামার হবে, এই নখ দিয়ে তারা তাদের জবানকে শুধু খামচাবে। কেন করলাম দুনিয়াতে, দুনিয়াতে কেন গীবত করলাম, এইভাবে সে তার গোটা মুখটাকে খামচাবে আর সে তার বুকটাকে খামচাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই মানুষটাকে, হ্যাঁ, বিচারের দিন পর্যন্ত আযাব চলবে, বিচারের পরে তো তার জন্য জাহান্নাম রেডি। এজন্য মুসলমান, গীবত করা যাবে না। গীবত বড় মারাত্মক একটা বিষয়, গীবত বড় ভয়ঙ্কর একটা বিষয়। গীবত কত ভয়ঙ্কর আপনাকে আমি উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, যার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তুলনামূলকভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কম লম্বা ছিলেন, একটু খাটো ছিলেন। আমরা খাটো বলবো না, যেহেতু রাসূলের স্ত্রী, আমরা সম্মানসূচক বাক্য ব্যবহার করব। আমরা বলবো আম্মাজান সাফিয়া ছিলেন আম্মাজান আয়েশা থেকে তুলনামূলকভাবে কম লম্বা। তিনিও সুন্দর ছিলেন। তো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার সামনে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কিছু কথা বলছে, তার সুনাম করতেছেন যে সাফিয়া এমন এমন। তখনই আম্মাজান আয়েশা বললেন, আপনি কেন সাফিয়ার গুণগান গাচ্ছেন, সে তো একজন খাটো মহিলা। আম্মাজান আয়েশা যখন এই কথা বললেন যে সাফিয়া একজন খাটো মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ তখন গরম হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। আল্লাহ রাসূল তার স্ত্রী আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি বলেছ, তুমি কি জানো, তুমি এত জঘন্যতম কথা বলেছ। তোমার এই কথাকে যদি মহাসমুদ্রে, আটলান্টিক মহাসাগরে যদি আমি ছেড়ে দিই, এই কথার এত দুর্গন্ধ, কালার এত বিশ্রী, তোমার এই কথার মাধ্যমে আটলান্টিক মহাসাগরের, মহাসমুদ্রের পানিগুলা ঘোলাটে হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে। অথচ তিনি একজন কম লম্বা মহিলা ছিলেন। কম লম্বা মহিলাকে কম লম্বা বলার কারণে আল্লাহ রাসূল বলেছে, তুমি এত কঠিন একটা বাক্য তার ব্যাপার উচ্চারণ করেছ, তোমার এই কথাকে যদি সাগরে ছেড়ে দিই, তোমার এই কথা এত বিশ্রী, সাগরের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। সে জায়গায় আমাদের অবস্থা কোথায় বলেন না? একটু চিন্তা করেন না? চিন্তা করার জন্য তো অনেক সময় আছে, একটু চিন্তা করেন আপনার আমার অবস্থা কোথায়। দৈনন্দিন মানুষের পিছনে আমাদের কথা, আহা। তো রাসূল যদি তার স্ত্রীর ব্যাপারে এত ভয়ঙ্কর বক্তব্য দিতে পারেন, সেখানে আমাদের কি অবস্থা? আমাদের আমল কোথায়? আমাদের আমল? আমাদের আমলের তো কোনো কাজ নাই। এই জন্য গীবত করবো না, ঠিক আছে তো? ইনশাল্লাহ করব। আল্লাহ পাক আমাদের সকলকে গীবত মুক্ত জীবন এবং আমলওয়ালা জীবন দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।